নমস্কার বন্ধুরা, ওবিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটা দেখে তোমাদের জিভে জল আসতে বাধ্য। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের রেসিপি কি। হ্যাঁ, আজকের রেসিপি পাকা কদবেল মাখা। কাঁচা কদবেল মাখার ভিডিও আমি আগেই শেয়ার করেছি, তোমরা দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, প্লিজ ওখান থেকে দেখে নিও। আজ জানো তো বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে দেখলাম পাকা কদবেল বিক্রি হচ্ছে। বেশ কয়েকটা কদবেল কিনে নিয়ে এলাম, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সোজা চলে গেলাম ছাদে। সাথে কিন্তু কদবেলকেও সঙ্গী করেছিলাম। শীতের দুপুরে ছাদে বসে পাকা কদবেল মাখার অভিজ্ঞতা এই যেন এক অসাধারণ জিনিস। একটা কদবেলই মাখিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো কদবেলটা ফাটিয়ে নিলাম। দেখো কদবেলটা কিন্তু বেশ ভালোই পেকে গিয়েছে, আর দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা থেকে। সবার প্রথমে কদবেলের বাইরের শক্ত খোলকের মতো অংশ থেকে ভেতরের অংশগুলো বের করে নিলাম। এগুলোকে আলতো একটু মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক চামচ লবণ। এবারে দিলাম অর্ধেক চামচ চিনি। এরপরে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। দিলাম 1 চামচ সর্ষের তেল। এবার দিলাম 2টি কাঁচা লঙ্কা। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ কাসুন্দি। সবার প্রথমে লঙ্কাগুলো ভেঙে নিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে সব একসাথে করে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এই কদবেল মাখা যত ভালো করে মেখে নেবে এর স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। দেখো কদবেল মাখা কিন্তু আমার একেবারে কমপ্লিট। পাকা কদবেল মাখার এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পরে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি খুব সুন্দর ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো করে থাকো আর এই ভিডিওটা এনজয় করো। টাটা।